আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। বর্তমানে আমরা এখন স্বাধীন দেশে অবস্থান করছি। বলার কারণটি হচ্ছে যে কোঠা আন্দোলন সংস্কার ছিল তাতে কিন্তু আমরা এখন জয়লাভ করেছি। তাই আমরা এখন স্বাধীন বাংলাদেশে বিরাজমান। তাই বলতে চাই চাকরি কিন্তু এখন আগের থেকে প্রচুর পরিমাণে বড়, বড় নিয়োগও হবে আর খুব সহজে চাকরি হবে। তাই আমরা যারা প্রাক্তন মেধাবী ছিলাম, আছি, তারা কিন্তু এখনই পড়াশুনো করার সময়। পড়াশুনো যারা ছেড়ে দিয়েছেন তারা এখনই চমৎকারভাবে পড়াশুনো শুরু করুন। দেখা যাবে যে অনেক বড়, বড় সার্কুলার আসতেছে, সেগুলোতে আপনারা আবেদন করবেন। কোনো নির্দ্বিধায় কিন্তু চাকরি হয়ে যাবে। যেমন আগে ছিল সুপারিশকৃত। অর্থাৎ যত চাকরিতে নিয়োগ প্রদান হতো সবগুলোই ম্যাক্সিমামই দেখা যেত সুপারিশে। বিসিএস এ সুপারিশ, সব জায়গাতে সুপারিশ। আমরা পরীক্ষা দিয়ে মেধায় উত্তীর্ণ হওয়ার পরে ভাইভাতে গিয়ে দেখা যায় আপনার বাদ পড়ে যায়। কেন? বাদ পড়ে যায় এই কারণে যে সুপারিশকৃত। আবার দেখেন যে অপেক্ষামান থেকে নিয়োগ প্রদান করেছে। তো বিষয়গুলো সব দিকে বিশেষ বিবেচনা করে এখন যেটি ধারণা করা হচ্ছে বা এখন যেটি বোঝা যাচ্ছে, দেশ পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে অনেক বড় বড় নিয়োগ হবে আর চাকরিগুলো কিন্তু খুব সহজে হবে। তাই যারা আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি বা পড়াশোনা আহ, শুরু করতে চাচ্ছি, এখন আর সময় নেই বললেই চলে। আরেকটি বিষয় যে গত মাসের কিন্তু ২৬ তারিখে খাদ্য অধিদপ্তর, তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছিল, আমরা পূর্বেই জেনেছি। সেই পরীক্ষাগুলো কিন্তু প্রথমে আসবে, অর্থাৎ যেগুলা নিয়োগ নিয়োগ আগের ছিল বা পরে হয়েছে সেগুলা কিন্তু পরীক্ষা হওয়ার আগে কিন্তু এই যেটা স্থগিতকৃত পরীক্ষা ছিল সেগুলো পরীক্ষা কিন্তু আগে তারা নিবে। তাই আর সময় নেই বললেই চলে। আপনারা যারা পড়াশোনা শুরু করেননি বা পড়াশোনায় একটু পিছিয়ে পড়েছেন তারা এখনই পড়াশোনা শুরু করে দেন। ১ মাস আর হাতে বেশি হলে, খুব বেশি হলে হাতে ১ মাস সময় পাবেন। এর ভিতরেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তাই সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবকিছু মিলে ১ মাসের মধ্যেই পরীক্ষা হবে। আপনারা দ্রুত প্রিপারেশন নিয়ে নিন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটি বিষয় যে চাকরির বয়স সীমা, যারা করোনার কারণে এন বয়স অ বয়স কিন্তু আপনার কিন্তু চলে গিয়েছে। তারপরে এই যে এই দেশে এরকম একটা পরিস্থিতি পার করলাম আমরা। কিন্তু বয়স চলে গিয়েছে অনেকের। বয়স সীমাটাও কিন্তু বাড়াইতে পারে এরকম কিন্তু রাষ্ট্রপতি উম উম আলাপ করেছিল। আমরা ইতিপূর্বে কোটা সংস্কার আন্দোলনের পূর্বেও আমরা শুনেছিলাম। সেটা এখন তো এই স্বৈরাচারী সরকার যেহেতু চলে গিয়েছে, এখন কিন্তু অ্যা এটাও বহাল হতে পারে। তাই আপনারা যারা বয়স নাই চাকরিতে তারাও কিন্তু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিন যে আপনাদেরও চাকরি সামনে হতে পারে। সবাই ভালো থাকবেন। আর কেউ কোনো প্রশ্ন কারো থেকে থাকলে আমাকে কমেন্ট করবেন। আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।